একই সঙ্গে যেন আমার বুকটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই বিষ ঢেলে অন্তরটাকে চালিয়ে দিচ্ছে লক্ষ নাগিনীর তীব্র বিষ। অসহ্য অসহ্য এই জীবন যন্ত্রণা। আমি আমি বুঝি পাগল হয়ে যাব, আমি বুঝি উন্মাদ হয়ে যাব। বাবু যে কি যন্ত্রণা হচ্ছে না বুঝতে আমার বাকি নেই। আপনি কেন উন্মাদ হবেন? আপনি তো মান্দা, তুই এত সুন্দর। মা, কি বলছো? বলছো কেন বাবু? কেউ যেন এসে পড়ে। আসুক, আমি কাউকে ভয় পাই না। তাই বুঝি? হ্যাঁ, তাই তাই তাই। ওরা যদি সৃষ্টতা শালীনতার সমাধি রচনা করে ব্যভিচারে গা ভাসিয়ে দিতে পারে, আমি কেন পারবো না? ওরা যদি ন্যায় নীতি বিসর্জন দিয়ে ব্যভিচারে গা ভাসিয়ে দিতে পারে, আমি কেন পারবো না? আয় আয় আমার সঙ্গে। এত নিচে নেমে গেছিস তুই? ছি ছি ছি, এজন্যই কি বুকের রক্ত ঢেলে তোকে মানুষ করেছি? বংশের কোলাঙ্গার, এতটুকু মানুষত্ব নেই তোর? বাড়ির একটা ঝি। তুমি কি সাধু গুরু? কি বললি তুই? আমি ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে যে ব্যভিচারে লিপ্ত জানোয়ার। পশু আমি নই, তুমি পশুর অধম। তোমাদের কীর্তি কাহিনী আমি জানি না ভেবেছ? এতই যদি প্রসন্ন, ওই কালনাগিনীকে আমার সাথে বিয়ে না দিয়ে নিজেই বিয়ে করলে পারতে। ছি 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 ছি। চুপ কর অরুণ, তুই চুপ কর। এতদিন আমি চুপ করেই ছিলাম, আর চুপ করে থাকতে পারছি না। নিজের চোখে সব দেখে শুনেও তোমাদের উগ্রানো বিষ আমি নীলকণ্ঠের মতো ধারণ করেছি। কিন্তু মানুষের একটা সহ্যের সীমা আছে। আমি চাই এই দেহ বিলাসিনীকে নিয়ে এই মুহূর্তে তোমরা যেখানে খুশি সেখানে চলে যাও। তুমি ভুল করছো ছোট বাবু। শয়তানের যুক্তিতে দেবতার মতো দাদাকে। দেবতা? হ্যাঁ হ্যাঁ, দেবতাই তো বটে। নিজে আজীবন ব্রহ্মচারী থেকে ছোট ভাইকে বিয়ে করি, তার স্ত্রীকে নিয়ে ব্যভিচার করা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। একমাত্র দেবতারাই এই লীলা খেলা করতে পারে। উমা ধরিত্রী, সর্বংসা ধরিত্রী, জননী বসুন্ধরা, তুমি দিদা হও মা, তুমি দিদা হও। সীতার মতো আমিও তোমার কোলে আমার মুখ লুকাতে চাই মা। বসুন্ধরা দিদা হবে না, কারণ তোমার মতো পাপিয়সীকে বসুন্ধরাও ঘৃণা। ভেবেছ আমি মোদের চোখে এসব কথা বলছি? না, আমি নিজের চোখে দেখেছি। ওই ব্যভিচারিণী তোমার গায়ে সাবান মাখিয়ে স্নান করিয়ে দিচ্ছে। মান্দার হাতের তেল মালিশ তোমার পছন্দ নয়, তার জন্য চাই ওই কালনাগিনীকে। এতই যদি দেহের জ্বালা, পতিতা বল্লিতে যেতে পারলে না? বলিস না রে অরুণ, বলিস না।
এই এই ঘৃণিত মুখটা লুকোতে যাচ্ছি মা, এই পরাজিত কলঙ্কিত মুখটা লুকোতে যাচ্ছি। ওকে ওকে মাত্র 1.5 বছরের রেখে বাবা মা মারা গিয়েছিল, সেই থেকে ওকে আমি বুকে করে মানুষ করেছি। আমি বুঝতে পারিনি ওটা ভাই নয়, ওটা ভাই নয়, ওটা কাল ভুজঙ্গ বিষধর কাল কেউটে। আরে বৈকুণ্ঠ ভাই, তবুও আমার ভাই, আমার পেটের ভাই। তাই তো আমি চলে যাচ্ছি। ওরা সুখে থাক, ওরা শান্তিতে থাক, আমাকে নাই বা দেখলে। আপনি যাবেন না বাবু। না মা না, তুমি আর আমাকে বাধা দিও না মা। মানুষের সব আশাকে পূরণ হয় হয় না মা। ভেবেছিলাম তোমাদের সন্তান হলে কলা পিঠে করে মানুষ করব। ওরা আমার গলা জড়িয়ে ধরে বলবে, গল্প বলো জেঠুমনি, তুমি গল্প বলো। সে আশার আমার পূরণ হলো না, সে আশার আমার পূরণ হলো না। তুমি মর্দাকে ফেরাও। তুমি হয়তো মনের দুঃখে আত্মঘাতী হবে না বৌরানী, কারণ ছোটবেলা থেকে আঘাতে আঘাতে ওনার মনটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করলো কাকা, এক কাপড়ে ভাইকে নিয়ে বেরিয়ে এলো। তারপরে কুলিগিরি শুরু করলো। দিন নেই রাত নেই, নাওয়া নেই খাওয়া নেই। রেল স্টেশনে মাথায় করে মোট বয়ে পয়সা রোজগার করতে লাগলো। মনে বড় আশা, ভাইকে মানুষ করতে হবে, 10 জনের 1 জন করতে হবে। এখন সেই ভাই যদি কলঙ্কের বোঝা মাথায় তুলে দেয়, সে দুঃখ রাখবার মতো জায়গা কোথাও নেই, কোথাও নেই। আমার ভাগ্য
একজন যাকে কামড়ায় কিন্তু সুন্দর বিষ গোটা সংসারটা একেবারে ছাড় খাড় হয়ে যায়। আর আমি যা পেলাম না অপরকে আমি তা কখনো ভোগ করতে দেবো না। অভিনাশ বাবু বলেছেন আমি যদি এই সংসারে আগুন ধরাতে পারি তার ছেলে অজয়ের সঙ্গে তিনি আমার বিয়ে দেবেন। আমার প্রাথমিক কাজ শেষ, এবার শুরু হবে আমার দ্বিতীয় পর্ব। কি বলছেন স্যার? আমি অবিনাশ বাবুর কুকুরকে লাথি মেরেছি? শুধু লাঠি নয়, অবিনাশ বাবু অভিযোগ করেছেন তার পোষা কুকুর আলেকজান্ডারের দুটো দাঁত ভেঙে দিয়েছে তুমি। কিন্তু স্যার, আলেকজান্ডার হাসপাতালে আছে আর তার মুখে ব্যান্ডেজ করা হয়েছে। আলেকজান্ডার যদি মরে যায় তোমার 5 বছর জেল এবং 1000 টাকা জরিমানা। স্বয়ং বিধাতাও আটকাতে পারবে না। আপনি বিশ্বাস করুন স্যার, 2 বছরের মধ্যে আমি অবিনাশ বাবুর বাড়ি সীমানায় যাইনি। থানায় চলো। আগে আমি এখন কাজে যাচ্ছি, কাজ থেকে ফিরে এসে আপনার সঙ্গে দেখা করব। ডান্ডা খাবার স্বাদ আছে? কি আশ্চর্য! ডিউটি না গেলে ডিউটির গুলি মারো। জঙ্গলের রাজত্ব পেয়েছো শালা। বউয়ের ভাই পে দিয়ে ছাল তুলে নেব, লাঠি মেরে পিলে ফাটিয়ে দেবো। চিংড়ি পোতায় আমি মস্তান শূন্য করব, তবেই আমার নাম দুঃশাসন দারোগা। চল শালা চল। আমি একটা কথা বলবো স্যার। কি? এই 10 টাকা আছে। ঘুষ? আগে ঘুষ নয়, আপনাকে পান খেতে দিচ্ছি। বিশ্বাস করুন, আমি নেতা বাবুর কুকুরকে মারিনি। কিন্তু অবিনাশ বাবু যে তোর নামটাই বললেন। আক্রোশের বেশে বলেছিলেন। আমি ওর ছেলে নামে আপনার কাছে অভিযোগ করেছিলাম, সেই আগে আমার নামটা বলেছে। টাকাটা নিন স্যার, আমি ডিউটি যাব। কি যে করো তোমরা, মাগের গন্ডার বাজারে 10 টাকায় কিছু ভাব? বিশ্বাস করুন স্যার, আর মাত্র 8 আনা পয়সা আছে। যাবার সময় হেঁটে যাব, আসবার সময় বাসে আসবো। শুধু বাস ভাড়াটাই আছে আমার কাছে। কি যে করো তোমরা, দাও ওই 8 আনাও দাও। বাড়ি আসবো কি করে? মেলা বকাস না বাবু, বাড়ি থেকে বেরোবার সময় 2-5 টাকা পকেটে নিয়ে আসতে পারিস না? কখন কোথায় বিপদ ঘটবে কেউ কিছু বলতে পারে? দে ওই 8 আনাও দে। এই তোর ডিউটি বাঁচিয়ে দিলাম, দুর্ভোগ বাঁচিয়ে দিলাম, আমাকে একটা ধন্যবাদ দে যদি। আগে আপনি আছেন কি কোষায় কোষা কথা? মাংসের হাড় চিবোতে গিয়ে অবিনাশ বাবুর পুকুরের দাঁত ভেঙে দিয়েছে। মাইনে পেতে এখনো 7 দিন বাকি, পকেটে একটা পয়সাও ছিল না। যাই হোক 10 টাকা 50 পয়সা তো রোজগার করলাম। এত সুখ কোনো চাকরিতে নেই, কোনো